বলে গুড মর্নিং, গুড মর্নিং বলে আমি খাচ্ছি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ। এই যে সোনুকে দেখছো, এত সর্দি লেগেছে, নাক দিয়ে সর্দির প্রমাণ বেরোচ্ছে। হ্যাঁ, দেখি 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 আর ওর সর্দি লাগবে না কেন? এই যে বাইরে দেখছো, এই মেঝেতে শুধু বিন্দাস ঘুরে বেড়াচ্ছে, লাফিয়ে বেড়াচ্ছে, তো সর্দি তো লাগবেই। এটাকে একটু খুলে দিই। হ্যাঁ, জানলাটা পুরোটা অনেকটা বড় আছে, খুলে দিই, তাহলে বাইরের ভিউটা দেখতে পারবে। আর ওইখান থেকে এখন এই রড ধরে বাইরে এটা দেখবে। কি হ্যাঁ কি তো আজকেও দ্বিতীয় দিন দিদির বাড়িতে। তো আজকে খাওয়া দাওয়া করে দুপুরবেলা একদম বেরিয়ে যাব। হ্যাঁ, সব নিজের নিজের কাজে ব্যস্ত। একটু ধর তোকে, এই দেখিস, ভাইও খাপা দিদিও খাপা, ভাইও খাপা দিদিও খাপা, এক্ষুনি পড়ে যাবে। তা তোর জিম্মায় থাকলো তোর ভাই, তোর জিম্মায় মানে তোর তত্ত্বাবধানে থাকলো, তোর তত্ত্বাবধানে। ভাই এখন ছোট না, তাই দেখাশোনা করতে হবে। আর তোমার কাজটাই কমপ্লিট হবে আজ মনে হচ্ছে। আজকে সকাল সকাল চলে এসেছি ছাদে, মানে নিচে আমরা ঘুমিয়েছিলাম, ওখানে মা ছাদে নয়, উপরে 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 কথা বলছে, কথা বলতে मैं क्या बताऊं फिर। ছাদ না উপরে। হ্যাঁ, ছাদ মানে উপরেরটা, আর এটা দোতলা। আমার মাও বলে তাই ছাদে ছাদে ঘুমাবো আজকে। না, ওটা বলে বলে অভ্যাস হয়ে আছে। হ্যাঁ, এটা তো ছিল না, এটা তো আগে বেসিক্যালি ছিল না, এটা নতুন হয়েছে, তার জন্য ছাদ বলা অভ্যাসটা ছাড়তে পারেনি, এটাই আর কি। আমিও তো বলি, আমিও তো জমিপুর এলে তোমার কিছু না কিছু কাজে আসতেই হয়, আর দিদির বাড়িতে এলে তোমার নতুন করে আসা হয় না, ওই কাজে এসে তোমার দেখা করে যাই, আর এসে তোমার বসে থাকাই কাজ আর খাওয়া দাওয়া কাজ। তো সকাল থেকে তোমার খাওয়া দাওয়ারই অ্যারেঞ্জমেন্ট চলছে, যে কি খাওয়া হবে, কি করা হবে, কারণ বাড়ি বেড়াতে এলে এটাই প্রধান কাজ হয়ে যায়, যে কি খাওয়া দাওয়া হবে। তাই এখন তোমার এই যে দেখতে পাচ্ছ, মাকে তোমার লাগিয়ে দেওয়া হয়েছে নানান সবজি কাটতে। মা সেগুলোই তোমার কাটছে, বড় সাইজের বেগুন, বোঠা লাগা বেগুন ভাজা, তাই তো, বোঠা লাগা বেগুন ভাজা। হ্যাঁ, আর এইদিকে তোমার চাউমিন হবে, তাই চাউমিনের জন্য সমস্ত কিছু রেডি চলছে। আর যে আওয়াজটা আসছে ওটা খুঁজি না। তো খাবার দেখতে পাচ্ছ চলে এসছে আমার হাতে, আর এখন আমি সবাই খাবো। আরও দেখো ভাগ্নি ওদিকে খেতে শুরু করে দিয়েছে। তো এইমাত্র স্নান টান শেষ করলাম। হ্যাঁ, দুপুর থেকে নানান রকম কাজ ছিল। আজকে জামাইবাবু রবিবার যেহেতু অফিস গিয়েছিল, তাই আজকে সোমবার, আজকে অফিসের ডেট, তবু কিন্তু বাড়িতেই ছিল, তাই জামাইবাবুর সাথে একটু নানান জায়গায় গেছিলাম, কাজগুলো কমপ্লিট করলাম, জামাইবাবু যেগুলো এক্সেস কাজ ছিল। আর এখন স্নান টান সেরে জাস্ট রেডি, আর এখন খাওয়া দাওয়া শুরু হবে। তাই যে এইদিকে দেখো পাতা পাচ্ছে, আবার ব্যস্ত, সবাই খুব ব্যস্ত মানুষ। হ্যাঁ, আর এইখানে খাবার সব রেডি, আর সোনুকে ওখানে হ্যাঁ 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 খেতে দিয়ে দে। তো খাওয়া দাওয়া শেষ করে আমি জাস্ট নিচের ঘরে এলাম, এখানেই একটু রেস্ট করার জন্যে, রেস্ট করব। আর খাওয়া দাওয়া প্রায় সকলের কমপ্লিট, আর আজকে আর একটু পরেই বেরিয়ে যাব বাড়ির জন্যে। আমাদের সঙ্গে ভাগ্নি যাচ্ছে, আর তোমার অনু ওইদিকে সমস্ত কিছু গুছোচ্ছে, মাও গুছোচ্ছে, কারণ খাওয়া দাওয়ার পর ওরা 10 মিনিট বসেই ছিল, গল্প করছিল, গল্প চলছিল। আর আমাদের এটা চলতেই থাকে গল্প, যে কোনো সময়তেই গ্যাদারিং হলে পরে আমাদের গল্প করতে বেশ ভালো লাগে ফ্যামিলির সাথে। তো গিয়েছিলাম তোমার উপরে, আমার ড্রেস আপটা কমপ্লিট করলাম, কারণ একটু পরে বেরোবো, তার জন্য আমি তো রেডি হয়ে গেলাম। আর আমার এই যে সব জিনিসপত্র দেখতে পাচ্ছ, এগুলো নিয়ে আমি একদম প্রায় রেডি। আর ঘরের মধ্যে ওই যে রেডি কমপ্লিট, ভাগ্নিকে রেডি করে দিচ্ছে, মা এদিকে সব কিছু নেওয়া হয়ে গেছে, আর সোনু এখন ঘুমাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ আরামসে ঘুমাচ্ছে। তো জুতো পরাতে হবে না, ছেড়ে দে,
পড়াতে হবে না। হ্যাঁ, আর সোনু এখন কান্নাকাটি করছে, ঘুম থেকে জাস্ট উঠলো ওই জন্য। তাড়াতাড়ি হাতটা ভরো, ব্যাগে ছাড়ো, ঘাড়ে না। তো এখন আমরা সবাই একদম বেরিয়ে গেছি। হ্যাঁ, এই যে দেখছো টোটোর জন্য মারা দাঁড়িয়ে আছে, আর আমরা দুজন বাইকে যাব, তাই তো? এই যে বাইক। তো ওই দেখো টোটো চলে এসছে। হ্যাঁ, নাও মা, ওকে নাও। সোনু এখন একটু আমার গাড়িতে চেপেছিল। হুম। চলো তো আমরা তোমার চলে এসেছি বাড়ি অনেকক্ষণ আগেই, প্রায় 30 মিনিট হয়ে গেল, তাই না বল? হুম। তো 30 মিনিট হয়ে গেল, আর এসে বাইরে এখানে বসেছিলাম, এখানে আমি, বাবা আর ভাগ্নি বসেছিলাম। আর তোমার মায়েরা আবার বাজার করতে গেছিলো, ওর জন্য ওদের দেরি হলো, নাহলে এতক্ষণ চলে আসতো। তো ওরা আসতে মোটামুটি এখনও আধা ঘন্টা দেরি আছে। তো আমরা জাস্ট এলাম, এখন সন্ধ্যা লাগতে চলো, বাড়ির দিকে যাব। তারপর 5:30 বাজছে আর চুনু চলে এসছে। হ্যাঁ, চুনু চলে এসছে, কুতি চলে এসছে লে। এই তো মা চলে এসছে, এই তো চুনুর মা চলে এসছে। বললি না, তাহলে আমি আবার ভাবছিলাম যে মিষ্টির দোকানে সিঙ্গারাই হবে। না না, এর থেকে আবার কত বড় না, তাহলে গাড়িটা হতো না। তোমরা সব বাজার করে নিয়ে এসছো? কিংবা কিংবা কবে থেকে মনে করছে আর হয়নি। শোনো, এই কাঁচা রে, চামচ গেলা 5টা। হ্যাঁ দিদা কি কিনে এনেছে? বাজার করতে গেছিল। হ্যাঁ, 5 খান আছে, 5 খান নাই, কোনদিন দরকার যদি হয় কিনে নিলাম। আর এই সব বাজার। ও, তো বাড়ি আসা হয়ে গেল অনেকক্ষণ, যেসব জিনিসপত্র এনেছিল খাওয়া দাওয়াও করলাম, খাওয়া দাওয়া হলো। আর ব্লগটি এখানে শেষ করছি আজকের মতো। দেখা হবে কালকে নতুন আরেকটি দিনলিপি নিয়ে। আর ততক্ষণ পর্যন্ত তোমরা নতুন হয়ে সাবস্ক্রাইব করে রাখো। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।